আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ডিম চপ বানাবো। তো এখানে বেশি করে আলু সেদ্ধ করে নিয়েছি ডিম চপ বানানোর জন্য। তো আমি কিছু ডিম চপ বানিয়ে ফ্রোজেন করে রাখবো। তো এখানে আলুগুলো ছুলে নিচ্ছিলাম, চামড়া ছিলে নিচ্ছিলাম আর কি। তো আলুগুলো ছিলে তারপর আমি এই আলুগুলো মেশ করে তারপরে ডিম চপগুলো বানাবো। এই তো আমার আলু ছিলা শেষ। এখন আমি ডিম চপগুলো যে ব্রেড ক্রাম বানাবো, ডিম চপে আমি ব্রেড ক্রামটা দিব না। তো আমার বাচ্চারা বিস্কিটের গুঁড়া দিয়ে ডিম চপটা পছন্দ করে। তো আমি সেজন্য ব্রেড ক্রাম ব্যবহার করি না, আমি টোস্ট বিস্কিট কিনে তারপর গুঁড়া করে সেটা দিয়ে আমি ব্যবহার করি আর কি, ডিম চপে ব্যবহার করি। তো আমি এখন টোস্ট বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিব একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে। তো এখানে নিয়ে আমি দিয়ে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছিলাম। আমি একবারে 2 প্যাকেট টোস্ট বিস্কিট গুঁড়ো করে রাখবো, তাহলে প্রতিদিন আর গুঁড়ো করা লাগবে না। তো একবারে সবগুলো গুঁড়ো করে তারপর আমি রেখে দিব। এরপরে আমার যতটুকু লাগে তা আমি ব্যবহার করব। এই তো আমার বিস্কিটগুলো গুঁড়ো করা শেষ। এখন আলুগুলোকে মেশ করছি, তা আবার গ্লাস দিয়ে, কারণ হাত দিয়ে আলুগুলো গরম ছিল অনেক। তো গ্লাস দিয়েই করলেই ভালো হয়। তো এই তো আমার আলুগুলো মেশ করা শেষ। তো এখানে 2টো ডিম নিয়েছি ভেঙে, তারপরে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এগুলো ডিম চপ বানানোর জন্য। তো এখন এই যে ডিমগুলো ভেঙে নিয়েছি, ওইগুলো এক সাইডে রেখে এখানে ডিমের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, তারপরে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি এখানে হোয়াইট পেপার, তারপরে স্বাদ মতো লবণও দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই তো আমার ডিমের লিকুইডটা রেডি। তো এটার মধ্যে গড়িয়ে আমি ডিম চপগুলো বানাবো। আর কর্নফ্লাওয়ারটা দিলে ডিম চপগুলো মচমচে হয়। তো আর এখানে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, কারণ এখানে আমার অনেকগুলো আলু ছিল। এখন ভালোভাবে সব কিছু মেখে নিলেই আমার আলু ভর্তাটা রেডি। ভালো করে মেখে নিচ্ছিলাম যাতে করে সব দিক দিয়ে পেঁয়াজ বেরেস্তা মরিচ লবণ সব দিক দিয়ে ভালোভাবে মিশে যায়। তো এই জন্য ভালো করে মেখে নিতে হবে। তো এই তো আমার আলু ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন সব কিছু একসাথে নিয়ে আসলাম, এখন শুধু ডিম চপটা বানাবো। এই তো আমি একটু করে আলু নিয়ে তারপর এখানে একটা ডিমের অর্ধেক অংশ দিয়ে তারপর আপনাদের যেভাবে ইচ্ছে এভাবে সাইজ করে নিতে পারেন। আমি লম্বাভাবে সাইজ করে নিয়ে তারপর এই যে ডিমের লিকুইডটাতে গড়িয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আপনারা যদি একদম মচমচে খেতে চান তাহলে 2 লেয়ার দিলে ভালো হয়, 2-3 লেয়ার করে দিলে ডিম চপটা বেশি মচমচে হয়। তা আমি এখানে ডাবল করে দিয়েছি, দিয়ে তারপর এভাবে তুলে নিব। এরপরে দেখা গেছে যে আমার অনেক সময় লাগতেছিল, তো এখানে আমার মেয়েকে ডেকে আমরা মা মেয়ে মিলে করছিলাম। তো মেয়েকে আমি দিয়ে দিলাম বা ডিমগুলো ভিতরে দিয়ে তারপর ওকে ডিমের মধ্যে গড়ানোর জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি চপগুলো বানিয়ে দিচ্ছিলাম। এই তো এভাবে করে আমরা মা মেয়ে মিলে সবগুলো ডিম চপ বানিয়ে নিব। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ডিমে দিয়ে তারপর এখানে বিস্কিটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছে, এভাবে করে নিচ্ছে আর কি। তো এই তো আমরা মা মেয়ে মিলে বানিয়ে নিই। অনেক সহজ আসলে বানানো, তবে বেশি করে বানিয়েছি সেজন্য সময় বেশি লেগেছে। এই যে সবগুলো ডিম চপ রেডি। তা বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো এগুলো ভাজবো দেখে এখানে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। সাইজগুলো আমি লম্বা লম্বা করে করেছি, দেখতে ভালোই লাগছে। তো এখন ভাজতে চলে আসলাম। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে চুলায়, তারপর ফ্রাই প্যানটা গরম হলে পরিমাণ মতো তেল দিব। আর চপগুলো ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তো এখানে ফ্রাই প্যানটা যেহেতু চেপটা সেজন্য তেল অনেক দিয়েছিলাম, তারপরেও মানে উপরটা মনে হয় যেন একটু ভেসে আছে। তো পরে আমি ঘন ঘন উল্টে দিয়েছিলাম। আর এই ক্ষেত্রে ডিম চেপগুলো দিয়ে বারবার উল্টে দিতে হবে, না হলে কিন্তু এক সাইড ফুলে ফেটে যাবে, তখন আবার তেলটা নষ্ট হয়ে যাবে আর ডিম চপের ভিতর থেকে আলুগুলো সব বের হয়ে যাবে। তো সেজন্য সাথে দাঁড়িয়ে থেকে আপনারা ভাজার চেষ্টা করবেন। এভাবে করলে কিন্তু ডিম চপগুলো খেতে অনেক মজা হয়। তো এভাবে আপনারা চাইলে এই আলু ভর্তার ভিতরে মাংসর কিমা দিয়েও এই জিনিসটা করতে পারেন। তো আমি আজকে ডিম চপ দিয়ে দেখিয়ে দিলাম, আর অন্যদিন আলুর ভিতরে মাংস দিয়ে মাংসের চপ বানিয়ে দেখাবো।
তো এই তো আমি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে দিচ্ছিলাম, প্রায় 10 সেকেন্ড পর পর আমি উল্টে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। চুলাটা কিন্তু হাই হিটে রেখেছি, যেহেতু সব কিছুই রান্না করা এখানে মানে সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই। তো এই তো আমার ডিম চপগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখে কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আমি কোনো কালারও ব্যবহার করি না আর কোনো এডিটিংও করিনি। দেখে বুঝতে পারছেন ডিম চপের কালারগুলো কত সুন্দর এসেছে। তো বিস্কিটের গুঁড়া দিয়ে করলে অবশ্যই ভালো মজা হয় বেশি, তবে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়ে বা পাউরুটি দিয়েও করতে পারেন। এই যে আমি সবগুলো ডিম চপ তুলে নিলাম। আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।